দিন পরেও অধরা বাগুইআটির তোলামাছ কাউন্সিলর। আলিপুরদুয়ারের চিরাপাতার রিসর্টে হানা দিয়েও তার খোঁজ পেল না পুলিশ। ফোন করলেই নট রিচেবল। কোথায় আছেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী? প্রভাবশালী বলেই কি তার খোঁজ করতে পারছে না পুলিশ? প্রশ্ন আক্রান্ত প্রমোটারের। চাপের মুখে প্রমোটারের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাগুইআটি থানার আইসি। সান্ত্বনা দিয়ে কি ক্ষান্ত পুলিশ? উঠছে প্রশ্ন। আমি তো আতঙ্কে আছি, সে কত বড় প্রভাবশালী যে এত বড় ক্রাইম করার পরেও তার কোনো পাত্তা নেই, পুলিশ জানে না। এটা মানে কিছু ভাবতেই পারছি না। আমরা দেখছি কখনো বাড়িতে নোটিশ পড়ছে, সেটা জানতে পারছি, কখনো উত্তরবঙ্গে গেছে। এত বড় ক্রাইম করে কেউ তার রিসর্টে গিয়ে বসে থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, লোক দেখানো আই ওয়াশ করে কোনো লাভ নেই। ঠিক আছে, প্রকৃত ক্রিমিনালকে পুরো এভিডেন্স সমেত হাতে দিয়েছি। প্রকৃত ক্রিমিনালকে আগে তুলুন। প্রমোটার এবং কাউন্সিলরদের সাথে ভালো সম্পর্ক থাকে, কিন্তু যে কাউন্সিলর গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে অ্যাটাক করতে পারে, সে একটা গুন্ডা তোলাবাজ কাউন্সিলর। আর তার নামে এত বড় এলিগেশন হলো, এত বড় মানে কেসটা হলো, অথচ তাকে মানে 96 ঘন্টা হলে এখনও তুলতে পারছে না। আমি আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন ইমিডিয়েটলি যেন একটা পদক্ষেপ করে। ওনার শুধু অপেক্ষায় বসে আছি। নিয়োগ দুর্নীতি মামলায় আজকে সর্বোচ্চ আদালতে শুনানিতে কি হলো? ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ হলো এসএসসি। ওএমআর শিট কবে নষ্ট করে দেয়া যায়, তার কি কোনো নিয়ম আছে? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। 1 বছর পরে নষ্ট করে দেয়া যায় জানালো রাজ্য। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? প্রশ্ন প্রধান বিচারপতির। ইমেজ সংরক্ষণ করা হয়নি, আদালতে জানালো রাজ্য। এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। ওএমআর শিট পরে ভর্তি করা হয়ে থাকলে বা পরিচয় গোপন করা হলে সেটা ওএমআরই থেকে দেখা যেত। মূল কথা হলো আমাদের হাতে আসল ওএমআর নেই, এমন কোনো স্ক্যান্ড কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি। এমনই মন্তব্য প্রধান বিচারপতি। মোটামুটি ভাবে যারা চাকরি গেছে তারা সরকার, স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ বোর্ড, এই সমস্ত উকিল মোটামুটি তাদের সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টের যত নামজাদা উকিল ছিলেন সকলেই আজকে সওয়াল করেছেন। ওদের সওয়াল শেষ হয়েছে, আমাদের সওয়াল শুরু হবে। কোর্ট খোলার পর 7 তারিখে মামলা চলবে। বেশ কিছু বিষয়ে চিফকে কোনো অনেক ক্লারিফিকেশন চাইতে দেখা গেল, বেশ কিছু অবজারভেশন। না, সে তো চাইতেই পারে, ওনারা সকলে যেটা বলছেন কিছু কিছু সময় ওদের কাছ থেকে তো ব্যাখ্যা চাইতেই পারে, সেটা বিচারপতিদের অধিকার। প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই যে ডালমে কুচ কালা না পুরো ডালি কালা, তো সেটাও জানতে চেয়েছেন। যাই হোক, তো প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি। আমাদের কলার টার্ন পরের দিন। সুপার নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। যারা প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে। তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে, যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইললিগালিটিস রয়েছে। কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা আজকে ধরুন বারবার জানতে চেয়েছেন যে এই ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন, সেই ওএমআর শিটটি কোথা থেকে এসছে।